1,500 টাকা দিয়ে কি হবে? 1,500 টাকা না দিয়ে আমাদের যেন চাকরি দেওয়া হয়। হিসাবে তো কাজ দেওয়ার দরকার। ভাতাটা তো এটাতে মনে করো শাক দিয়ে মাছ ঢাকার কাজ করতেছে না, এটা তো ঠিক না। নিয়ে খুশি থাকতে লাগবে, এখন কিছু তো করার নেই। 1500 টাকা দিয়ে কি হবে? কাজ তো লাগবেই, কাজ ছাড়া কি হবেই? 1,500 টাকা করে টাকা দিচ্ছে, তো দিচ্ছে আমরা নিচ্ছি, আমাদের তো চাকরি দিচ্ছে না। 1,500 টাকা দিয়ে আর কি হবে? অনেক সুবিধা হবে এতে। দিচ্ছে যেহেতু আমরা পাচ্ছি ফ্রিতে, তো অবশ্যই নিব। পড়াশোনা করে বসে আছি, মমতা দিদির কাছে আমরা এটাই রিকোয়েস্ট করব যে এই 1,500 টাকা না দিয়ে আমাদের যেন চাকরি দেওয়া হয়, সরকারি চাকরি যেন দেওয়া হয়। 1,500 টাকা দিয়ে কি হবে? যে হারে সরকার বাড়াচ্ছে, এত জিনিসের দাম বাড়াচ্ছে, তো আমরা 1,500 টাকা দিয়ে কি করব? আমরা আমাদের ভবিষ্যৎ কি 1,500 টাকা দিয়ে হবে? আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের ভবিষ্যৎ কি আমরা 1,500 টাকা দিয়ে চালাতে পারবো? হিসাবে তো কাজ দেওয়ার দরকার। এটা ভাতাটা তো এটাতে মনে করো শাক দিয়ে মাছ ঢাকার কাজ করতেছে না, এটা তো ঠিক না। 1500 টাকাতে কি হবে? মনে করো এখনকার যা বাজার দর, এখন তো মনে করো চাকরি বাকরি না হলে তো মুশকিল না। অ্যাটলিস্ট তো কাজটা দেওয়ার দরকার না, মিনিমাম হলে কমপক্ষে 15,000 টাকা স্যালারি তো দেওয়ার দরকার, কাজ এটা তো দিচ্ছে না। এই করলাম এই আর কি। এখন চাকরিও তো পাওয়া যাচ্ছে না, কি করা যাবে? ভাতা যেহেতু দিচ্ছে সেটা নিয়ে খুশি থাকতে লাগবে, এখন কিছু তো করার নেই। সরকারের কাছে চাইছি তো যাতে চাকরি বাকরি হলে বেশি সুবিধা হতো, কিন্তু এখন যেহেতু সরকারি চাকরি বাকরির সুযোগ সুবিধা পাচ্ছি না। মাসে মাসে পাবো আর কি, মানে একটু বেকারত্বটা একটু কমবে। চাকরি তো অবশ্যই চাই, 1,500 দিয়ে মানে এমন কোনো কিছু হবে না, মানে আর কি ছোট মোটো জিনিসটা কিছু করতে পারবো আর কি, এটাই শুধু। চাকরি তো অবশ্যই লাগবেই। 1500 টাকা দিয়ে কি হবে? কাজ তো লাগবেই, কাজ ছাড়া কি হবেই? মানে যে কোনো একটা ইনকাম তো লাগবেই। মাসে মাসে 20,000 25,000 এরকম তো একটা লাগবে, নাহলে কিভাবে চলবো আমরা? এই 1500 টাকা মাসে এইটা দিয়ে তো সংসার চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা যে আমাদের যুবদের যুবসাথীর প্রকল্পটা শুরু করেছেন, শিলান্যাস করেছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। যুবদের অনেক সুবিধা হবে এতে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করছে বেকারদের, এটা যারা মাধ্যমিক পাশ করলো বা যারা ফর্ম ফিল আপ করে তাদের অনেক সুবিধা হবে এতে। ফর্ম ফিল আপ করার জন্য, পড়াশোনা করার জন্য, তেল ঢুকানোর জন্য অনেক সুবিধা হবে এতে। আমাদের বেকারত্ব পশ্চিমবঙ্গে অনেকটাই কমে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। চাকরি পাওয়া উচিত প্রত্যেকেরই, কিন্তু এখানে মুখ্যমন্ত্রী যেটা চিন্তা ভাবনা করছেন যে একটা বেকার ছেলে পড়াশোনার পর চাকরি পাওয়ার যে গ্যাপিং টাইমটা, সেটা করতে গেলে, ফর্ম ফিল আপ করতে গেলে বা কোথাও পরীক্ষা দিতে গেলে একটা পয়সার দরকার হয়। সেই পয়সাটা এটা চাকরির বিকল্প ভাতা হতে পারে না, কিন্তু ওই যে সময়টা মানে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাওয়া বা ফর্ম ফিল আপ করার যে টাকাটা, সেটা এখান থেকে হতে পারে। তো এটা চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা হতে পারে পরবর্তীকালে। অ্যাকচুয়াল চাকরি পাওয়া উচিত, প্রত্যেকেরই কর্মসংস্থানের সুযোগ হওয়া উচিত। সেটা রাজ্য তথা দেশের ক্ষেত্রেও একই কথা বলবো আমি। আবার একই কথা বলতে হচ্ছে, যেহেতু কর্মসংস্থানের সারা বিশ্বে কর্মসংস্থান সংকুচিত, আমাদের দেশেও তাই, রাজ্যের অবস্থাও তাই। কর্মসংস্থান প্রত্যেকের হওয়া উচিত, কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে যেহেতু এখন সমস্যা হচ্ছে বা চাকরির প্রস্তুতির জন্য ছেলে মেয়েদের হাতে পয়সা থাকছে না, যার জন্যই যুব সাথী বা যুবশ্রীতে ছেলেমেয়েরা আবেদন করছে আর কি।